হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, ভাই যাও, তোমাকে আজকের মতো ছেড়ে দেওয়া হলো, সাবধান, আর জীবনে কোনোদিন চুরি করার জন্য আসবা না। হযরতে আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। সকালবেলা আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে চলে গেল। ডাক দিয়া বলে, পয়গম্বর, গতকাল রাত্রিতে চোর এসেছিল চুরি করার জন্য। আমি চোরের হাত ধরেছিলাম, কিন্তু আকুতি আর মিনতি করার কারণে আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি কি চোরটাকে চিনেছো? হযরতে আবু হুরায়রা বলে, পয়গম্বর, চোরকে আমি কেমনে চিনবো? না, আমি চিনতে পারি নাই। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাবধান, ওই চোর কিন্তু আজকেও আসবে চুরি করার জন্য। আবু হুরায়রা জনগণের সম্পদ যেন চোর আর বাটপাররা চুরি করতে না পারে। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি নিশ্চিত থাকেন, চিন্তার কোনো কারণ নাই। সারাটা রাত জেগে জেগে আমি পাহারা দিয়া দিব। রাত যখন গভীর হয়ে গেল, সমস্ত মানুষগুলা ঘুমায়। গতকালের মতো ওই চোর আজকেও আসছে চুরি করার জন্য। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও চোরের হাতটা ধরে ফেলেছে। ডাক দিয়া বলে, ভাই গতকাল তো তোরে ছেড়ে দিয়েছিলাম, আজকে কিন্তু আর আমি তোরে ছাড়বো না। পয়গম্বরের দরবারের মধ্যে তোরে নিয়ে যাব। পয়গম্বরের কাছে নিয়ে গিয়া তোর উপযুক্ত শাস্তি হবে সকালবেলা। এই চোর আজকেও এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। চোর এমন ভাবে কাঁদে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম দিনের মানুষ। হযরতে আবু হুরায়রা চোরের কান্না দেখে হযরতে আবু হুরায়রার দিলটা নরম হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বলে, ভাই সন্তানের কান্না, স্ত্রীর কান্না, এই জন্য তুমি চুরি করতে আসছো? প্রয়োজনে ব্যবসা করে খাও, অন্য কিছু করে খাও, চুরি করার জন্য কি জন্য আসো? চোর ডাক দিয়া বলে, ভাই আজকের মতো ছেড়ে দাও, জীবনে কোনোদিন চুরি করব না। তোমাকে আমি কথা দিলাম। আজকেও হযরতে আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিয়ে দিলেন। সকালবেলা আবার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি বলেছিলেন চোর আসবে, আজকে রাত্রেও তো চোর এসেছিল। পয়গম্বর বলে, কি করেছো? বলে, ছেড়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা, এখনো পর্যন্ত কি তুমি চোরটাকে চিনতে পারো নাই? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি কেমনে চিনবো? এখনো পর্যন্ত আমি চিনতে পারি নাই। বলে, আবু হুরায়রা সাবধান, আজকেও রাত্রিতে ওই চোরটা চুরি করার জন্য চলে আসবে। তবে আজকে তুমি ওকে ছাড়বা না। আমি মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে ওকে অবশ্যই নিয়ে আসবা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পদ্মার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন অবস্থাটা কি হয়ে গেল। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কথা বলার পর হযরতে আবু হুরায়রা চলে গেল। রাত অনেক গভীর, সমস্ত মানুষগুলা ঘুমায়। হযরতে আবু হুরায়রা ঘুমায় না, জনগণের মাল সম্পদ গুলা পাহারা দেয়। আজকেও চোর আসছে চুরি করার জন্য। হযরতে আবু হুরায়রা অন্যান্য দিনের মতো চোরকে ছেড়ে দিয়েছে। বলে, আজকে চোরকে ছাড়া যাবে না। এই জন্য হযরতে আবু হুরায়রা খপ করে হাতটা ধরে ফেলেছে। আর ডাক দিয়া বলে, ভাই একদিন তোরে ক্ষমা করেছি, 2 দিন তোরে ক্ষমা করেছি, আজকে তোরে আর কোনো ক্ষমা নাই। সকালবেলা মায়ার নবীর দরবারের মধ্যে নিয়ে যাব। সাহাবায়ে কেরামের সামনে তোরে আমরা বাঁধবো, তোকে উপযুক্ত আমরা শিক্ষা দিব। এবার চোর ডাক দিয়া বলে, ভাই আবু হুরায়রা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, দেখো তো তুমি আমার কথাটা মানতে পারো কিনা। আবু হুরায়রা বলে, চোর আর কি কথা বলবি? বলে, আমার কথাটা যদি মানতে পারো তাহলে তোমার কল্যাণ হবে, তোমার উপকার হবে। আস্তে করে সুবহানাল্লাহ। এ দেবাশাহী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করেন। দেখেন এবার চোর ডাক দিয়া বলে, ভাই আবু হুরায়রা,
আমি তোমার এমন একটা আমল শিখাইব, ওই আমলটা তুমি যদি করতে পারো, কোন শয়তান কোন জিন তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, তোমার ফ্যামিলির কোনো ক্ষতি সাধন করতে পারবে না। যখন হযরত আবু হুরায়রা আমলের কথা শুনেছে, সঙ্গে সঙ্গে চোরের হাতটা ছেড়ে দিয়েছে। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন আমলের বড় পাগল। কোন ঠিক কিনা? এ মুসলমান, আমরা তো সবাই গুনাহের বড় পাগল। আমাদের অবস্থাগুলো এমন, কে কার চাইতে বেশি গুনাহ করতে পারি, জোরে কোন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা এমন, কে কার চাইতে বেশি নেক আমল করতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে এমন প্রতিযোগিতা চলতো, সুবহানাল্লাহ জোরে কান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে অবস্থাটা এমন ছিল, এলাকার মধ্যে দেশের মধ্যে কেউ যদি অনাহারে থাকতো, কার কোনো প্রয়োজন যদি দেখা দিত, ওই মসজিদে নববীর মধ্যে এরকম নোটিশ লটকানো থাকতো, এরকম যে যাকে মনে চায় তাকে এরকম ঠিক চিহ্ন দিয়া দিয়া তার খেদমতের জন্য রেডি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আছেন। হযরত ওমর মনে মনে নিয়ত করলেন, আজকে আমি সেই জায়গার মধ্যে যাব যার নামের মধ্যে ঠিক চিহ্ন পাবো না, তার আমি খেদমত করব, তার আমি সাহায্য আর সহযোগিতা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে, হায়, এমন একজন মহিলার নামের মধ্যে ঠিক চিহ্ন নাই, যে আল্লাহর বান্দি দুনিয়ার মধ্যে একা, দুনিয়ার মধ্যে তার কেউ নাই। আল্লাহর বান্দির না আছে কোনো সন্তান, না আছে কোনো স্বামী, না আছে কোনো বাবা, না আছে কোনো মা। আল্লাহর বান্দির চোখ দুটা পর্যন্ত অন্ধ। আল্লাহর বান্দির খেদমত করবে কে, বলে ঠিক চিহ্ন নাই। হযরত ওমর মনে মনে ভাবলেন, আমি এই আল্লাহর বান্দির আজকে খেদমত করার জন্য যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এ ধামরাইয়ের দেবাসাইয়ের মুসলমান, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বুড়ি মহিলার বাড়ির মধ্যে যায়, গিয়ে ডাক দিয়া বলে, মা, আমি ওমর চলে আসছি তোমার খেদমতের জন্য। ওগো মা, তোমার বাড়ির মধ্যে কোনো কাজ পড়ে আছে কিনা আমি ওমরকে একটু জানাও। মাগো, তোমার বাড়ির মধ্যে কোনো কাজ থাকলে আমি ওমর আজকে তোমার খেদমত করব, আজকে তোমার যা যা দরকার সব আমি করে দিয়ে দিব। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ওমর, আজকে আমার বাড়ির মধ্যে কোনো কাজ নাই। ওরে ওমর, কিছুক্ষণ আগে একজন যুবক চলে আসছিল, ওই যুবক আমার বাড়ির মধ্যে যত কাজ ছিল সমস্ত কাজগুলা করে চলে গেছে। আস্তে করে সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, কথাগুলা দিলেন কান দিয়া বুঝো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিয়াত করলেন, আগামী কাল আমি এই বুড়ি মহিলার খেদমত করব। পরের দিন হযরত ওমর চলে আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, মা, গতকাল এসেছিলাম তোমার খেদমত করার জন্য। ওগো মা, গতকাল আমি তোমার কোনো খেদমত করতে পারি নাই। এই জন্য মা, তুমি বলো, তোমার বাড়ির মধ্যে কোনো জায়গার মধ্যে কোনো কাম পড়ে আছে কিনা, আমি ওমরকে বলে দাও, আমি ওমর সেই কাজগুলা করে দিয়ে দিব। বৃদ্ধা মহিলা আজকেও ডাক দিয়া বলে, ওমর, তুমি আর কি কাজ করবা? তুমি আসার আগেই আর একজন যুবক এসে আমার বাড়ির মধ্যে যত কাজ ছিল সমস্ত কাজগুলা করে চলে গেছে। আস্তে করে সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, হায়, কে এমন আল্লাহর বান্দা প্রত্যেকটা দিন এই আল্লাহর বান্দির খেদমত করে চলে যায়, কিন্তু হযরত ওমরের নিয়ত আছে আল্লাহর বান্দির খেদমত করবে, কিন্তু ওই যুবকের জন্য পারে না। কে সেই যুবক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তিনি বাড়ির মধ্যে যান না, দেখবেন কোন যুবক এসে এই বুড়ি মহিলার খেদমত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মহিলার বাড়ির পাশের মধ্যে হযরত ওমর লুকায়া আছেন। হযরত ওমর দেখতেছে কে যেন রাত যখন গভীর হয়ে গেছে, সমস্ত মানুষগুলা ঘুমায়, পশু পাখিগুলা ঘুমায়, বনের হিংস্র প্রাণী জীবজন্তুগুলা পর্যন্ত ঘুমায়, কিন্তু আল্লাহর একজন যুবক বান্দা এরকম ভাবে মাথার মধ্যে এরকম কাপড় পেঁচাইয়া
পায়ের থেকে জুতাগুলা হাতের মধ্যে নিয়ে আস্তে 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 ওই বুড়ি মহিলার বাড়ির দিকে যাওয়া আরম্ভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর দূর থেকে দেখে, হায় হায়, একজন যুবক আস্তে আস্তে বুড়ি মহিলার বাড়ির দিকে যায়। হযরত ওমর দেরি না করিয়া হযরত ওমর ওই আল্লাহর বান্দার সামনের মধ্যে যায়, গিয়ে ডাক দিয়া বলে, ভাই, কি তোমার নাম, কি তোমার পরিচয়? প্রত্যেকটা দিন তুমি এই আল্লাহর বান্দির খেদমত করো, তোমার চেহারাটা ঢাকা, তোমার চেহারাটা তো আমি দেখতে পাইতেছি না। তুমি কেমন আল্লাহর বান্দা, তোমার মুখটা একটু খোলো, তোমাকে আমি দেখতে চাই। আল্লাহর বান্দা মুখটা ঢাকা, আল্লাহর বান্দা মুখ খুলতে চায় না। কিন্তু হযরত ওমরের মতো মেজাজওয়ালা মানুষ ডাক দিয়া বলে, ভাই, তুমি যদি না খোলো তাহলে আমি কিন্তু তোমার মুখটা খুলব। এবার হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে, হায়, যখন কাপড়টা খোলা হলো হযরত ওমর আজীব হয়ে গেলেন। হায় হায়, এটা তো অন্য কেহ নয়, এটা তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে কোন সুবহানাল্লাহ। এ ধামরাইয়ের মুসলমান, দেবাসাইয়ের মুসলমান যুবক, আল্লাহর গোলাম ও পদ্মার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, ভালো করে শুনে না। দেখো অবস্থাটা কি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি এত গভীর রাতে, রাত্রিবেলা না ঘুমাইয়া সাধারণ একজন বুড়ি মহিলার খেদমতের জন্য আপনি চলে আসছেন। ও ভাই আবু বকর, আপনি যদি চাইতেন আমি ওমরকে তো আপনি এই জায়গার মধ্যে পাঠাইতে পারতেন। আপনি যদি চাইতেন আলীকেও তো আপনি পাঠাইতে পারতেন। আপনি যদি চাইতেন ওসমানকে পাঠাইতে পারতেন। কিন্তু আপনি খলিফাতুল মুসলিমিন রাত্রিবেলা না জাগিয়া আপনি বুড়ি মহিলার বাড়ির মধ্যে খেদমত করার জন্য চলে আসছেন। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ভাই ওমর, আমি যদি তোমাদেরকে এই কাজের সুযোগ দেই, এ ভাই ওমর, তাহলে তো সমস্ত সওয়াব তোমরাই কামাই করে নিলা, আমি আবু বকরের তো কোনো সওয়াব হলো না। আস্তে কোন সুবহানাল্লাহ। এ ধামরাইয়ের মুসলমান ভাই, কোন আবু বকর, কি উনি সওয়াবের চিন্তা করতেছেন, অথচ জান্নাতের সমস্ত দরওয়াজা গুলা হযরতে আবু বকরকে ডাকবে, আন আন, আমাদের ভিতরে দিয়ে ঢুকেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কে সেই আবু বকর? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আকাশের দিকে তাকান, দেখেন আকাশের মধ্যে কতগুলা তারা। আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা আকাশের মধ্যে যে পরিমাণ তারা আছে এই পরিমাণ আমল তার জমা হয়ে আছে। হযরতে আম্মা জান আয়েশা মনে করেছিলেন আমার মায়ার নবী মনে হয় আমার বাবার নামটাই বলবে, কিন্তু পয়গম্বর বললেন, না আয়েশা না, এমন একজন আল্লাহর বান্দা তো আছেই যারা আমলগুলা আকাশের তারকা সমান বা তার চাইতেও বেশি। উনি তো অন্য কেহ নয়, উনি হলেন হযরত ওমর। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আমার বাবার নাম পয়গম্বর না বলে শচীনের বাবার নাম বলেছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আমার বাবার নাম বা বলে আমার মায়ার নবী শচীনের বাবার নাম বলেছে। হযরত আম্মা জান আয়েশা মনটা খারাপ করে ফেললেন। আমার মায়ার নবী দেখে বুঝেছে আয়েশা কেন মনটা খারাপ। ডাক দিয়া বলে, আয়েশা, মন খারাপের কোনো কারণ নাই, কই ওমরের আমল আর কই আবু বকরের আমল। এ আয়েশা, ভালো করে শুনে নাও, আবু বকর আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওই গার হেডার মধ্যে যে একটা রাত ছিল, ওই একটা রাতের ইবাদতের দাম আমি আমার মালিকের দরবারে এত বেশি। ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ।
এ মুসলমান সেই আবু বকর বলতেছে, এ ভাই ওমর, সবগুলো যদি তোমাদেরকে দেই তাহলে আমি আবু বকরের কি কোনো সওয়াবের দরকার নাই? কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সওয়াবের জন্য বড় পাগল। কেমনে কে কার চাইতে বেশি নেক আমল করতে পারে, কে কার চাইতে বেশি নেক আমল করতে পারে। এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন এই চোরের কাছ থেকে শুনলেন এমন একটা আমল চোর তারে শিখাইবি, ওই আমলটা যদি আবু হুরায়রা করতে পারে সমস্ত রকমের জিন শয়তানদের দুশমনি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজত করবে। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ভাই কি সেই আমল? সেই আমলটা করলে আল্লাহ পাক সমস্ত রকমের শয়তানদের দুশমনি থেকে, শয়তানদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে, তুমি একটু আমারে বলে দাও। এবার চোর ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা, কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটার দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, কোন আল্লাহর বান্দা যদি সকালবেলা ওই আয়াতটা তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবে। সন্ধ্যাবেলা যদি তেলাওয়াত করে সকালবেলা পর্যন্ত আল্লাহ পাক সমস্ত শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবে। ওই আয়াতটা অন্য কোনো আয়াত নয়, সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সকালবেলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গেছে। কারণ চোরের কাছ থেকে হাদিস শুনে তো আর আমল করা যায় না, রাসূলের কাছ থেকে সত্যতা যাচাই করতে হবে। গিয়ে বলে, হুজুর, গতকালও চোর আসছিল চুরি করার জন্য, হাদিসও একটা আমাকে শুনাইছে, ফজিলতও শুনাইছে, তবে চোরের থেকে হাদিস শুনে তো আমি আমল করব না, আগে আপনার কাছ থেকে আমাকে শুনতে হবে আসলে হাদিসটা সহিহ কিনা, এর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। বলে, কি বলেছে? বলে, হুজুর, চোর তো আমাকে বললো যে প্রত্যেক দিবা রাত্রিতে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে মালিক নাকি তাকে শয়তান জিনদের অনিষ্ট থেকে যে পড়বে তাকে হেফাজত করবে, ফ্যামিলির জন্য পড়লে ফ্যামিলিকে হেফাজত করবে, বাড়িতে বললে বাড়ি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবে। হুজুর, চোর তো আমাকে এই ফজিলতটা বললো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহুয়া সাদাকা ফাহুয়া কাযিব, সে যা কথা বলেছে সত্য বলেছে, কিন্তু সে একজন মিথ্যাবাদী। ও আবু হুরায়রা, তুমি কি চিনতে পেরেছো সে কে? বলে, না ইয়া রাসূলুল্লাহ। বলে, সে হলো ইবলিস, দুষ্টামি করার জন্য আসছিল। সে যে কান্না করে করে বলছিল তার স্ত্রী না খেয়ে আছে, সন্তান না খেয়ে আছে, এটা তোমার সঙ্গে সে মিথ্যা কথা বলে তার না কোনো স্ত্রী আছে না কোনো সন্তান আছে, তবে হাদিস যেটা বলেছে, ফজিলত যেটা বলেছে, এটা কিন্তু সত্য। কেউ যদি সকালবেলা সন্ধ্যাবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে মালিক তাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা পারি মাশাআল্লাহ তো পারি, যারা আমরা পারি না আমরা হুজুরের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, সকালবেলা পরে গায়ে ফু দিয়ে দিবেন, সন্তানদেরকে দিয়ে দিবেন, রাত্রিবেলা ফু দিয়ে দিবেন, দেখবেন আল্লাহ পাক শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আয়াতুল কুরসির 3টা ফজিলত বলেছি। এখন আসুন আমরা একটু আলোচনার দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের আসুন এখন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ পাক শুরু করছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো ওই সত্তা, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো মাবুদ, জোরে কোন, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ, উপাস্যের ইবাদতের উপযুক্ত কে? জোরে কোন কে? মালিকের নাম নিতে কি কষ্ট হয়? একটু জোরে আওয়াজ নিয়ে বলেন আল্লাহ, আর একটু জোরে আওয়াজ নিয়ে বলেন আল্লাহ। আমার ভাইরা, তো
আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো ওই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা একটা লা ইলাহা ইল্লাল্লাহর একটা সহজ অর্থ। আমার ভাইরা, এই অর্থ তো আমরা সকলেই জানি, এগুলি বললে আমাদের কোনো সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক অর্থ আছে, অনেক ব্যাখ্যা আছে, যেগুলি বললে আমাদের বক্তাদের অনেক সমস্যা হয়। বর্তমান তো আমরা কথা বলতে হয় অনেক হিসাব করে, সব কথা মুখ দিয়ে বলা যায় না, অনেক কথা আমাদের হিসাব করে করে কথা বলতে হয়। এমন একটা সময় ছিল যেই সময়ের মধ্যে মানুষ কোরআন থেকে কথা বলবে, যা বলবে তাই বলবে, কোনো বাধা নাই। কিন্তু বর্তমান অবস্থায় এমন হচ্ছে, অনেক জায়গার মধ্যে আপনারা ফেসবুকে দেখতেছেন, যখন কোরআন থেকে তাফসীর করা হয়, যদি কারো গায়ের মধ্যে লেগে যায়, কোন একটা দল যাদের গায়ের মধ্যে লাগে, তখন তারা কি করে, বলে এরকম ভাবে স্বর্ণ পান্ন সবগুলা নিয়ে আসে, মাহফিলটা নষ্ট করে দেয়, সব এলোমেলো করে দেয়। জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুঃখের বিষয়, অনেক কথাই তো বলতে চাই, কিন্তু সমাজের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সব কথা আমরা বলতে পারি না। আল্লাহর কাছে আমরা সবর করছি, ধৈর্য ধরতেছি। আল্লাহ পাক এমন একটা সময় যেন আমাদের মাঝে এনে দেন, কোরআনের হক কথাগুলো বলতে যেন কোন রকমের দ্বিধাবোধ করা যায়, দ্বিধাবোধ না হয়। কোরআনের হক কথাগুলো যেন আমরা দ্বিধা দ্বন্দ্বে পাবলিকের সামনে, মানুষের সামনে যেন বলতে পারি। আল্লাহ পাক এমন একটা অবস্থা যেন আবারও তৈরি করে দেয়। এটা সবাই জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, সংক্ষিপ্ত আপনাদের কাছে এতটুকুই বলবো, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যেমন একটা অর্থ, এই লা ইলাহা ইল্লাল্লাহর আরো একটা অর্থ আছে। বলে সেটা কি? বলে লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মহব্বতকারী, একমাত্র মহব্বত ভালোবাসা যার জন্য হবে, জোরে বলেন তো উনি কে? জোরে বলেন উনি কে? মহব্বত ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, মহব্বত ছাড়া অন্য কোনো ভালোবাসা চলবে না। আর একটা হলো আল্লাহর আইন ছাড়াও অন্য কোনো আইন চলবে না। এই জমিন কার? জোরে বলেন তো। আসমান কার? জমিন কার? জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, মুসলমান বলেন তো আল্লাহর জমিনের মধ্যে একমাত্র আইন চলবে কার? এই কথা বললেই তো আমাদের দোষ হয়ে যায়, এই কথা বললে আমাদের সমস্যা হয়। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনের মধ্যে কোরআনের আইন চলবে, কোরআনের আইনের মাধ্যমে শাসন চলবে। এইগুলো যদি আমরা বলি, তখন একরকমের একটা কেউ দল আছে, তারা আমাদেরকে বলে যে না না, এগুলো কিছু চলবে না। আমার ভাইরা, বুঝতে হবে, বাতিল্লা যতই চেষ্টা করুক, আল্লাহ পাক যাদের পক্ষে আছে, বিজয় তাদেরই হবে, আজ না হয় কাল। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানকে 100% ঠিক রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কত ইমান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যা কিছু হয় সবগুলি কার থেকে হয়? জোরে কোন কার থেকে হয়? সবগুলি তার থেকেই হয়। লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করার জন্যই তো, এটা তো শুধু জিকির করার জন্য না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কি কোনো ফজিলত নাই? বলে 100% আসে। শুধু জিকির করলে তো হবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে হাকিকত, এটা সমাজের মধ্যে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য দেবাশাহীর মুসলমানেরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিস বলেছেন, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ যিকরি তেলাওয়াতুল কোরআন যেমন আছে, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যেমন আছে, আবার আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমাকে বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে গিয়ে দান্দান মোবারক পর্যন্ত শহীদ করেছেন। এমন চিত্র জোরে বলেন আছে না না? এই জন্য ধামরাইয়ের মুসলমানেরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। ও পর্দার অন্তরালের মা, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন রে মা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা প্রতিষ্ঠিত করার জন্যই তো আমার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতই না কষ্ট করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত নিয়ে ঈমানের বলে বলিয়ান হইয়া যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন, আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
হযরত ওমর ফারুকের জামানা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার অবস্থাটা এমন ছিল, যেই জায়গার মধ্যে মুসলমানদেরকে পাঠায় সব জায়গার মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করেন কে? মালিকের নামটা মুসলমান, জোরে নাও, জোরে কও আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা কথা আমি বারে বারে বলি, এ মুসলমান আল্লাহ পাক বলে গোলাম, তোর বাবাকে তুই যদি বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, বলে মায়ের কলিজা ঠান্ডা হয়। আমার মালিক ডাক দিয়া বলে গোলাম, তুই তোর বাবাকে বাবা বলে ডাকো, কোনো বাধা নাই। এসো বাবা, এ গোলাম, তুই তোর মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। কিন্তু আমার বান্দা, আমার গোলাম, তুই আমাকে, আমি আল্লাহকে যদি আল্লাহ 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 বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়, মাকে মা বলে ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়। আমার কোন বান্দা, আমার কোন গোলাম যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য ধামরাইয়ের ভাইরা, আপনাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যায়। বলে রাত যখন গভীর হয়, যখন কোন আল্লাহ পাকের জাকিরিন বান্দারা, আল্লাহ পাকের শাকিরিন বান্দারা, সমস্ত মানুষগুলা ঘুমায়, পশু পাখিগুলাও ঘুমায়, ওই গভীর রাতে আল্লাহর কোন বান্দা যদি মালিককে আল্লাহ 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 বলে ডাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, তোরা তাকায়া দেখ, এই সমস্ত বান্দাগুলা আমি মালিকের বড় পাগল। এরা চাইলে ঘুমাইতে পারতো, এরা চাইলে যা কিছু তাই করতে পারতো। তোরা তো বলেছিলাম আমার বান্দাগুলা দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে, আবার বান্দাগুলা হানাহানি করবে। এ ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দাগুলা কাটাকাটি মারামারি হানাহানি কিছুই করে না। এই গভীর রাতে আমার বান্দাগুলা আমি মালিককে আল্লাহ 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 বলে ডাকি। এ ফেরেশতারা ভালো করে শুনে না, ওই সমস্ত বান্দাগুলা আমি আল্লাহর বড় পাগল, আমি আল্লাহ ওদেরকে খালি হাতে ফেরত দিব না। আমার বান্দাগুলা আমি আল্লাহর কাছে যা চাবে, আমি আল্লাহ আমার বান্দাগুলাকে তাই দিব, কারণ আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য দাপাশাহীন মুসলমান, একটু গলার আওয়াজ উঁচু করে মালিকের নামটা একটু জোর আওয়াজ দিয়া দেওয়া যায় না? একটু জোর আওয়াজ দিয়া বলেন তো আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা যাবে না? এই যুবক ভাই কথা বলেন, কথা বলেন, আল্লাহু আকবার বলা যাবে না? আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন জোর আওয়াজ দিয়া, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার।
যখনই সময় পাবো একটু একটু করে মালিকের জিকির করব, ফাঁকা পাইলে রাত্রিবেলা দিনের বেলা যখনই সময় পাই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব তো ইনশাআল্লাহ। এর কথা বলেন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, যেই কথা কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আমার ভাইরা, হযরত ওমর ফারুকের কথা বলছিলাম। হযরত ওমর ফারুকের জামানার অবস্থা এমন ছিল, বলে যেই দিকের মধ্যে মুসলমানরা যাচ্ছে সব জায়গার মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করতেছেন কে? ধরে বলেন কে? আমার ভাইরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই দিকের মধ্যে সাহাবায়ে কেরামরা যায় প্রত্যেকটা জায়গার মধ্যে মুসলমানদেরকে মালিক বিজয় দান করে দেয়। এ দেবাসায়ের মুসলমান ভাই, খ্রিস্টানদের টনক মরে গেল। হায় হায়, মুসলমানরা প্রত্যেকটা জায়গার মধ্যে কি জন্য বিজয় লাভ করতেছে? এই জন্য রোম বাদশার সঙ্গে মুসলমানদের একটা বিরাট যুদ্ধ হবে। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার রোম বাদশা, রোম এলাকা, রোম দেশ অত্যন্ত সুপার পাওয়ার দ্বারা, বর্তমান যেমন আমেরিকা সুপার পাওয়ার, বলে তদানীন্তন সময়ের সুপার পাওয়ার হলো রোম। যারা বলে রোম বাদশাদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। রোম বাদশা আগে থেকেই শুনেছে মুসলমানরা যে জায়গায় যায় প্রত্যেকটা জায়গায় বিজয় লাভ করে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? রোম বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, মুসলমানদের কি এমন অবস্থা, প্রত্যেকটা জায়গার মধ্যে মুসলমানরা কেন বিজয় লাভ করতেছে? এই জন্য রোম বাদশা তদন্তি কমিটি গঠন করলো, গিয়ে বলল দেখো তো মুসলমানদের কি এমন আমল, মুসলমানরা কি করে যার কারণে প্রত্যেকটা জায়গায় মুসলমানদের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতেছে। তদন্ত বাহিনী কমিটির লোকেরা তদন্ত করে বাদশার কাছে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়া বলে, বাদশা, আমরা গোপন সূত্রে জানে এসেছি মুসলমানরা কোন জন্য কি জন্য প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে। বাদশা জাহাপানা অত্যন্ত খুশি হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, ও আমার তদন্ত কমিটির লোকেরা, আসো আসো, খুব দ্রুত আমার জানায় দাও মুসলমানরা কোন কারণে প্রত্যেকটা জায়গার মধ্যে বিজয় লাভ করতেছে। এবার বাদশা জাহাপানা ডাক দিয়া বলতেছে, তদন্ত কমিটির লোকেরা, তোমরা বলো তো মুসলমানদের সংখ্যা কি আমাদের চাইতে অনেক বেশি নাকি? বেশি সংখ্যার কারণে মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতেছে। তদন্ত কমিটির লোকেরা ডাক দিয়া বলে, বাদশাহ, না না না, আমাদের রোমদের যে পরিমাণ সদস্য মুসলমানদের তার 3 ভাগের 1 ভাগও নাই। সুবহানাল্লাহ, জোরে কর। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমানরা তো সংখ্যার মাধ্যমে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে নাই। মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছে ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে। জোরে কোন ঠিক কিনা? 313 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 কাফেরদের বিরুদ্ধে বদরের ময়দানের মধ্যে যখন উপস্থিত হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই শেষ রাত্রে কান্নাকাটি করে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে তাকায়া দেখো রে মালিক, মাত্র 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আসছি, ওইদিকে 1000 কাফের। আয় আল্লাহ, এই জায়গার মধ্যে মুসলমানরা যদি আজকে পরাজিত হয়ে যায়, আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না রে আল্লাহ। তোমার পক্ষ থেকে মদুদার সাহায্য পাঠাও। আমার মায়ার নবী তাহাজ্জুদ নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করেছে। মুসলমানরা ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে আগাইতেছিল। বলে 313 জনকে 1000 কাফেরের বিরুদ্ধে, জোরে বলেন তো, বিজয় দান করেছেন কে? মালিকের নামটা জোরে নেওয়া যায় না? জোরে বলেন আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিলের কান দিয়ে বুঝো। তদন্ত কমিটির লোকেরা ডাক দিয়া বলে, বাদশা, আমরা যতটুকু জেনে এসেছি মুসলমানদের সংখ্যা আমাদের চাইতে কোন রকমেই বেশি নয়। আমাদের 3 ভাগের 1 ভাগও হবে না মুসলমানদের সংখ্যা। সুবহানাল্লাহ, জোরে কর।
বাদশা আজিব হয়ে গেল, ডাক দিয়া বলে, ও তদন্ত কমিটির লোকেরা, তাহলে মুসলমানরা আমাদের চাইতে কি তাদের অস্ত্র শস্ত্র কি অনেক বেশি নাকি? আধুনিক অস্ত্র আমাদের চাইতে কি তাদের বেশি নাকি? যে সমস্ত আধুনিক অস্ত্র ব্যবহার করে মুসলমানরা প্রত্যেকটা জায়গার মধ্যে বিজয় লাভ করতেছে। তদন্ত কমিটির লোকেরা ডাক দিয়া বলে, বাদশা, মুসলমানদের আধুনিক অস্ত্র বলতে কিছুই নাই। হে দেবাশাহীর মুসলমান ভাই, মুসলমানরা আধুনিক অস্ত্র কোন জায়গার মধ্যে পাবে? মুসলমানরা তো সেই জাতি, মাত্র একটা সুন্নতকে আদায় করার কারণে যুদ্ধের ময়দানে মালিক মুসলমানদেরকে বিজয় দান করেছে। কোন সুবহানাল্লাহ। মুসলমানরা যুদ্ধ করার জন্য চলে গেছে, অনেকদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে, কিন্তু যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় লাভ হচ্ছে না। আমির সাহেব চিন্তায় পড়ে গেলেন, কারণ কি? আমরা সব জায়গায় যাই, মালিকের পক্ষ থেকে মদত আর সাহায্য আমাদের কাছে চলে আসে। আজকে কি হয়ে গেল? কয়েকদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে, কিন্তু আমরা কি জন্য যুদ্ধের ময়দানের মধ্যে বিজয় লাভ করতে পারতেছি না? সমস্যাটা কোন জায়গায়? আমির সাহেব ডাক দিয়া বলে, ও মুজাহিদের দল, তোমরা তাকাইয়া দেখো তো তোমাদের মধ্যে কোন সুন্নাহ কোনটা এরকম সারা পড়েছে কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেক খোঁজাখুঁজির পর দেখতে পারলেন, হায় হায়, অনেক বড় একটা সুন্নত আমাদের কাছ থেকে এরকম হারায়া গিয়েছে। বলে, কোন সুন্নত? বলে, মেসওয়াকের মতো একটা সুন্নত আমরা আদায় করছি না জিহাদের এই তালের কারণে। এই জন্য সুন্নত ছেড়ে দেওয়ার কারণে মনে হয় আসমান থেকে মালিকের কোনো সাহায্য আসতেছে না। এ দেবাশাহীর মুসলমান, কথাগুলা দিলের কান দিয়ে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন মেসওয়াকের সুন্নতটা আদায় করা শুরু করে দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক করতেছে, ওই কাফের দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কাফের বেঈমানরা বলে, হায় হায়, আজকে তো তরবারি দ্বারা যুদ্ধ করা লাগবে না। মুসলমানরা যেরকম ভাবে দাঁতগুলাকে ধার দেয়, আজকে একটা একটা করে ধরবে আর কামড়ায় কামড়ায় আমাদেরকে শেষ করে ফেলবে। আমাদের যুদ্ধ করা লাগবে না। মুসলমানরা শুধুমাত্র কেবলমাত্র মেসওয়াকের মতো সুন্নত আদায় করার কারণে কাফেরদের দিলের মধ্যে ভয় ঢুকাইয়া দিয়া বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয়। বলেন তো মুসলমান উনি কে? আর একবার মালিকের নাম নাও, জোরে বলো আল্লাহ। এ ধামরাইয়ের মুসলমান, দেবাশাহীর মুসলমান ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। তদন্ত কমিটির লোকেরা ডাক দিয়া বলে, বাদশা, আমরা যতটুকু জানি আধুনিক অস্ত্র বলতে মুসলমানের কিছুই নাই। আমরা যেই পরিমাণ আধুনিক অস্ত্র ব্যবহার করি মুসলমানদের কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে কর সুবহানাল্লাহ। বাদশা আজীব হয়ে গেলেন, ডাক দিয়া বলে, হায়, তাহলে কি জন্য? তাহলে মুসলমান মুজাহিদদের কি ফ্যাসিলিটি অনেক বেশি নাকি? আমরা আমাদের মুজাহিদদেরকে, আমাদের যোদ্ধাদেরকে সেই পরিমাণ আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি, মুসলমানরা কি তাদের মুজাহিদদেরকে আমাদের চাইতে বেশি ফ্যাসিলিটি দেয়? যার কারণে তারা মন দিয়ে যুদ্ধ করে আর যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে। এবার তদন্ত কমিটির লোকেরা ডাক নিয়ে বলে, বাদশা, আমরা যতটুকু জানি মুসলমানরা আমরা যেই পরিমাণ ফ্যাসিলিটি দেই, মুসলমানরা তাদের মুজাহিদদেরকে কোনো ফ্যাসিলিটি দেয় না। আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখেছি মুসলমানদের অবস্থা তো এমন, ওই চাকুরিজীবী চাকুরি করার জন্য যায়, ওই কৃষক মানুষ মাঠের মধ্যে কাজ করার জন্য যায়, ব্যবসায়ী ব্যবসা করার জন্য যায়। আর মুসলমানদের পক্ষ থেকে আমিরুল মুমিনিন যখন জিহাদের একটা ডাক দেয়, জিহাদের একটা ডাক দেয়, তখন সমস্ত মানুষগুলা এরকম ব্যবসায়ী তারা ব্যবসাকে বন্ধ করে দিয়া, চাকুরিজীবী বন্ধ করে দিয়া এক আমিরুল মুমিনের হাতে হাত রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে একমাত্র মালিককে রাজি খুশি করার জন্য। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট করে যদি আমরা একটু সামনে আগে, আমাদের অনেক ভাইরা আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ, আরো আসবে ইনশাআল্লাহ। একটু এই আমার ডাইন পাশে অনেক জায়গা ফাঁকা আছে, ডাইন পাশে যথেষ্ট পরিমাণ জায়গা মাশাআল্লাহ ফাঁকা আছে। একটু মুরব্বীরা একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে, কষ্ট দিচ্ছে, একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন, কষ্ট করে সামনের দিকে আসেন, একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে, একটু আসেন। পরবর্তী ভাইদের যাতে করে যারা আসতেছে ওনাদের একটু সহজে আসেন, একটু আসেন ভাই, একটু হরকত করি ইনশাআল্লাহ, একটু হরকত করি ইনশাআল্লাহ। যারা
অন্য ভাইদেরকে দ্বীনি কাজ এবং দ্বীনি কথাবার্তা শোনার জন্য জায়গা করে দেয়, আল্লাহ পাক জান্নাতে বসার জন্য তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইযা কিলাম শুজু ফাংশুজু, এই যখন জায়গা করে দেওয়ার দরকার জায়গা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য জায়গা করে দিয়ে দিবেন। এই জন্য আমার অনেক ভাইরা আসতেছে, মাশাআল্লাহ, একটু আসেন ইনশাআল্লাহ, আসেন ইনশাআল্লাহ, যারা ভিতরে আসতেন রাস্তাতে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেন, আমিন। জোরে কোন। কষ্ট হচ্ছে আপনাদের ভাইজান? কষ্ট হচ্ছে? চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সঙ্গে বসে আলোচনা শোনার তৌফিক দান করেন। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এখনো পর্যন্ত গেট তো রাখা হলো না, গেট তো যে পরিমাণ ভিড়েই তো আছে মাশাআল্লাহ। আসলে প্যান্ডেলটা অনেক ছোট হয়েছে, হয়তো যারা করেছেন মনে করেছিল এ পরিমাণ লোক হবে না। আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইয়েরা কোরআনের মহব্বতে সবাই চলে আসতেছে আলোচনা শোনার জন্য। এরা সবাই কোরআনের পাগল। এই জমিন কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, দেবাশায়ের যুবকেরা ইউটিউব ফেসবুক না দেখে, আড্ডাবাজি না দিয়া, দোকানের মধ্যে আড্ডা না দিয়া, তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআনের আলোচনা শুনেছে। আমি জমিনের মধ্যে বসে বসে, আল্লাহ, এরা কোরআনকে অনেক মহব্বত করে। মালিক যদি চায় আজকের বসাকে কবুল করে জমিনের সাক্ষীকে গ্রহণ করে, আল্লাহ আমাদেরকে কি মাফ করতে পারেন না ভাই? এমন ক্ষমতা, এমন দয়া মায়া আল্লাহর আছে না নাই? এই জন্য মাশাআল্লাহ আমার ভাইয়েরা আরো আসবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে জায়গা করে দেন, যেহেতু জায়গা আমাদের স্বল্প, এখন আর করার কিছু নেই। আমরা একটু ধৈর্যের সঙ্গে বসে আলোচনা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সঙ্গে বসে আলোচনা শোনার তৌফিক দান করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আসুন, যেই কথা বলছিলাম, বাচ্চা আজিব হয়ে যাচ্ছে। মুসলমানরা সংখ্যার দিক থেকে অনেক কম, মুসলমানরা অস্ত্র শস্ত্র অনেক কম আমাদের থেকে। আধুনিক অস্ত্র মুসলমানদের নাই বললেই চলে। মুসলমান মুজাহিদদেরকে কোনো ফ্যাসিলিটিও দেওয়া হয় না। আমরা আমাদের যোদ্ধাদেরকে যে পরিমাণ ফ্যাসিলিটি দেই, একবার যুদ্ধ করতে গেলে তার ফ্যামিলির দায়িত্ব নিয়ে নেই, এত টাকা তাদেরকে দেই, কত অফার তাদেরকে দিয়ে দেই। মুসলমানদের পক্ষ থেকে কোনো অফার নাই। মুসলমানদের পক্ষ থেকে আমিরুল মুমিনিন শুধু একটা কথাই বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে দিবে, মূল্যে সরাসরি বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানরা মৃত্যুকে কোনোদিন ভয় পায় না। মুসলমানরা মৃত্যুকে কখনো ভয় পায় না। বলে কাফের বেঈমানরা তারা যেই পরিমাণ শরাবকে মহব্বত করে, যারা যে পরিমাণ মদকে মহব্বত করে, নাস্তিক মুরতাদ বেঈমানরা তারা যেই পরিমাণ নারী নিয়ে আড্ডাবাজি করতে, ক্লাবের মধ্যে আড্ডাবাজি করতে, নারী নিয়ে ফুর্তি করতে তারা যে পরিমাণ মহব্বত করে, যেই পরিমাণ ভালোবাসে, বলে মুসলমানরা আল্লাহর জন্য জীবন দেওয়াকে তার চাইতে আরো বেশি ভালোবাসে। বলে কোন ঠিক কিনা? এই জন্যই তো আপনারা দেখেছেন, এর আগেও তো পত্রিকার মধ্যে এসেছে, আপনারা ফেসবুকের মধ্যেও দেখেছেন, যখন রায় হলো ওই আল্লাহর দুশমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আল্লাহর কিছু মুহাব্বতের বান্দারা, রাসূল প্রেমিক কিছুরা তার বিরুদ্ধে যখন অ্যাকশন নিয়ে নিল, যখন তার পক্ষে এরকম ভাবে আইন জারি করে দিল, তাদের জন্য যখন এরকম ফাঁসির আইন যখন জারি করে দিয়ে দিল, আল্লাহর বান্দাদের কোনো টেনশন নাই, ওদের জন্য ফাঁসির আইন হচ্ছে। আল্লাহর বান্দারা মুখ দিয়ে কেমন জানি হাসতেছে হাসতেছে হাসতেছে। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা কথাগুলো দিনের কান দিয়ে বোঝেন। মুসলমানরা কখনো তো মৃত্যুকে ভয় পায় না। মুসলমানরা তো মৃত্যুকে এরকম ভাবে আল্লাহর কাছ থেকে চেয়েই নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অনেক বড় মুজাহিদ সাহাবী। উহুদের ময়দানের দামামা বেজে গেছে। হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহ যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাব, ও মালিক, ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার জন্য আমি যুদ্ধ করার জন্য যাইতেছি না। ও আসমানের মালিক আল্লাহ, আমি যখন উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ করার জন্য যাব, আল্লাহ গো, ওই কাফের বেঈমানরা যেন আমি আব্দুল্লাহ বিন জাহাশের হাতটা কেটে নেয়, আমি আব্দুল্লাহ বিন জাহাশের পা কেটে নেয়, আমি আব্দুল্লাহ বিন জাহাশের চোখগুলা যেন কাফের বেঈমানরা উপড়ায়া ফেলে,
আমি আব্দুল্লাহ বিন জাহাসের নাকটা যেন কেটে নেয়, আমি আব্দুল্লাহ বিন জাহাসের কানটা যেন কাফের বেঈমানরা কেটে নেয়। বলে কি জন্য? বলে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, আমার হাতটা কাটা, আমার পা কাটা, আমার নাক কাটা, আমার কান কাটা, আমার চোখগুলা উপরানো, ও মালিক এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন কোনো গুনাহের সাক্ষী না দেয়। এ মুসলমান ইমানদার যুবক ভাই, ও পদ্মার অন্তরালের মা, ভালো করে শুনে নাও। এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যে হাত দ্বারা গুনাহ করি, বলে কিয়ামতের ময়দানে হাত কিন্তু মালিকের দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এ যুবক ভাই, এই চোখ দিয়া যেই গুনাহগুলো আমরা করি, এই চোখ কিন্তু মালিকের দরবারে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাও, বলে বেগানা নারীর দিকে কোন যুবক যদি তাকাও, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে গলিত সীসা তোমার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। যেই সমস্ত যুবকেরা বেগানা নারীর দিকে তাকাও, মোবাইলের মধ্যে এরকম ভাবে খারাপ কিছু দেখো, চোখগুলাকে নষ্ট করো। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে গলিত সীসা যখন চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে, যুবকগুলা চিল্লাইবে আর বলবে, হ্যাঁ দুনিয়ার মধ্যে কি জন্য এই চোখটাকে খারাপ কাজে ব্যবহার করেছে। এর যুবক ভাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, আজরাইল যে কোনো সময় তোমার আমার জান কবজ করে নিয়ে নিতে পারে। যুবক, তুমি আজকে যেই মহিলার জন্য বড় পাগল, এই মহিলাকে জন্য তুমি তোমার চোখকে ফিরিয়ে রাখতে পারো না। কিন্তু এই দেশাইন মুসলমান যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যায়, যুবক ভালো করে শুনে নাও, তুমি যদি তোমার চোখটাকে হেফাজত করতে পারো, চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে এমন স্ত্রীর ব্যবস্থা করে রেখেছে, বলে এরা এত সুন্দর, এত সুন্দর, তুমি আজকে দুনিয়ার মধ্যে যাকে ভালোবাসো, যাকে তুমি মোহাব্বত করো, এ যদি একদিন ব্রাশ না করে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, জোরে কোন ঠিক কিনা? একদিন ব্রাশ না করলে মুখের কাছে নেওয়া যায় না মুখ। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের মধ্যে যাওয়ার পর যেই হুরগুলা দান করবে, আল্লাহ পাক যেই হুর দান করবে, বলে এদের থুতুর এত পাওয়ার। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জান্নাতি কোন হুর যদি দুনিয়ার মধ্যে একটু থুতু নিক্ষেপ করত, বলে জান্নাতি হুরের থুতুর এত সুবাস, সমস্ত দুনিয়াটা সুবাসে পরিণত হয়ে যাইত, আতর সেন্ট কিছুই লাগতো না। আস্তে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ভালো করে শুনে নাও, তুমি আজকে কোন মেয়ের জন্য বড় পাগল? আরে ভাই, তুমি যদি তোমার চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারো, জান্নাতে যাওয়ার পর মালিক তোমাকে এমন সুন্দরী মেয়ে দান করবে, বলে তারা এত সুন্দর, এত সুন্দর, বলে আজকে দুনিয়ার মধ্যে সূর্যের আলোর কারণে সমস্ত পৃথিবীটা আলোকিত হয়ে যায়। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জান্নাতি হুরগুলো এত সুন্দর, জান্নাতি কোন হুর যদি দুনিয়ার মধ্যে একটু হাতটা বের করে দিত, বলে হাতের এত পাওয়ার, এত আলো, সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে যাইত। আস্তে কোন সুবহানাল্লাহ। এর জান্নাতের এর যুবক ভাই, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে আব্দুল্লাহ বিন জাহাস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত উত্তোলন করে ডাক দিয়া বলে, আল্লাহ আমার হাতগুলা যেন কিয়ামতের ময়দানে গুনাহের জন্য সাক্ষী না দেয়। ও আসমানের মালিক আল্লাহ, আমার চোখগুলা যেন কিয়ামতের ময়দানে আমার পক্ষে গুনাহের সাক্ষী না দেয়, আমার পা গুলা যেন কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে গুনাহের সাক্ষী না দেয়। ও আসমানের মালিক আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে স্থান না নেয়। এই জন্য আল্লাহ আমি উহুদের ময়দানের দিকে ছুটলাম, ওই কাফের বেঈমানরা যেন আমার হাত কেটে নেয়, আমার পা কেটে নেয়, আমার কান কেটে নেয়, আমার নাক কেটে নেয়, আমার চোখগুলা উপরায়া ফেলে। ও মালিক, তুমি যখন আমার জিজ্ঞাসা করবা, ওরে আব্দুল্লাহ বিন জাহাস,
তোমার হাত দিয়ে অবস্থা কেন, পায়ে অবস্থা কেন, তোমার চোখগুলোর অবস্থা কেন? ও আসমানের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহ যেন তোমারে বলতে পারি, রে মালিক, দুনিয়ার মধ্যে তোমার দিন কায়েমের জন্য আমি আমার হাতটাকে কোরবান করে দিয়েছি, আমি আমার পাটাকে কোরবান করে দিয়েছি, আমি আমার চোখগুলাকে তোমার দিন কায়েমের জন্য কোরবান করে দিয়েছি। আমার মালিক যেন আমারে বলে, আব্দুল্লাহ, তোমার কোনো হিসাবের দরকার নাই, তুমি যেহেতু আমার দিন কায়েমের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য তুমি যেহেতু নিজের জীবনটা কোরবান করে দিয়েছো, ওরে আব্দুল্লাহ, হিসাবের কোনো দরকার নাই, যাও, তোমার জন্য জান্নাত ফাঁকা করা আছে, হুরগুলা তোমাকে ডাকতেছে, যাও যাও, দ্রুত আমার জান্নাতের মধ্যে চলে যাও। আস্তে কোন সুবহানাল্লাহ। এ ধামরাইয়ের যুবক ভাই, দেবাশাহীর মুসলমান, কথা বলে এ ধামরাইয়ের মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ? আমার ভাইয়েরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা কেমন? মুমিনরা তো কখনো মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিনরা, কাফের বেঈমানরা শরাবকে যেমন মহব্বত করে, মুমিনরা আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনটাকে দেওয়া তার চাইতে বেশি মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? এই জন্য মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমানদের পক্ষে কে আছেন? আর একটু জোরে বলেন, কে আছেন? মুসলমানদের পক্ষে আল্লাহ। যাদের পক্ষে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? কথা কন, ভয় আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে কোন ঠিক কিনা? আমরা একমাত্র চাবো কার কাছে? জোরে কোন কার কাছে? দেখেন অবস্থাটা কি হয়ে গেল ধামরাইয়ের মুসলমানেরা। রোম বাদশা এবার তদন্ত কমিটির লোকদেরকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, মুসলমানরা প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে কি জন্য? মুসলমান মুজাহিদদের কি ফ্যাসিলিটি দেওয়া হয় নাকি? ডাক দিয়া বলে, বাদশাহ, আমরা যেই পরিমাণ ফ্যাসিলিটি দেই, মুসলমানরা মুজাহিদদেরকে কোনো ফ্যাসিলিটি দেয় না। তারা দিন কায়েমের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়াটাকে তারা জীবনের সবচাইতে সফলতা মনে করে। একটু জোর আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান, মুসলমানরা কখনো টাকার কাছে বিক্রয় হয় না, মুসলমানদের টাকার কাছে বিক্রয় হয় না। মুসলমান কাজ করে একজনের জন্য, একজনকে খুশি করার জন্য। জোরে বলেন তো উনি কে? আরো জোরে বলেন কে? উনি তো হলেন আমার আল্লাহ। মুসলমানরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করে। অবস্থাটা কি হয়ে গেল? রোম বাদশা বলল, ঠিক আছে, মুসলমানদের ইমানের কেমন এমন পাওয়ার, মুসলমানদের ইমানটাকে আমি একটু পরীক্ষা করতে চাই। আসলে মুসলমানদের ইমান আমি কিনে নিতে পারি কিনা, মুসলমানদের ইমানগুলাকে আমি একটু পরীক্ষা করব। ধামরাইয়ের মুসলমানেরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। শেষ পর্যন্ত রোম বাদশা একটা কমিটি গঠন করে দিয়ে দিল, যেভাবেই হোক মুসলমানদের একটা জামাতকে তোমরা বন্দী করে আমার কাছে নিয়ে আসবা, আমি তাদেরকে পরীক্ষা করব তাদের দিলের ভিতরে কি এমন ইমানের পাওয়ার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইতিহাস অনেক লম্বা, আলোচনার সামনে করতে চাই না, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর হুজুরও কিছু নসিহত আপনাদের সামনে করবে, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য লং টাইম সময় নিতে চাই না, অল্প কিছু সময়ের মধ্যে আমি ছেড়ে দিয়ে দিব ইনশাআল্লাহ। দেখেন অবস্থা কি হয়ে গেল। বাদশার কথা মতো মুসলিম একটি জামাতকে খ্রিস্টানেরা আটক করে বাদশার কাছে নিয়ে গেল। এই জামাতের কমান্ডার আমিন হলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফার দিলের ভিতরে কি এমন ঈমানি পাওয়ার,
আব্দুল্লাহ বিন হুযাইফাকে যখন রোম বাদশার দলের লোকেরা যখন অ্যাটাক করে ফেললো, আব্দুল্লাহকে বাদশার কাছে নিয়ে আসা হলো। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে কয়েকটা অফার দিয়ে দিব, ভেবে চিন্তে তুমি উত্তর দিয়ে দিবা। আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়া বলে, বাদশা, আপনি আমাকে কি এমন অফার দিবেন বলেন। আব্দুল্লাহ বিন হুযাইফাকে বাদশা ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ, তুমি ভালো করে চিন্তা করে দেখো তো, আমার পাশের মধ্যে একটা চেয়ার আছে, এই চেয়ারটাকে কিন্তু আমি সবাইকে বসতে দেই না। আমি যাকে অনেক মোহব্বত করি, আমি যাকে অনেক ভালোবাসি, আমি একমাত্র তাকেই এই চেয়ারের মধ্যে বসতে দেই। কিন্তু আব্দুল্লাহ, আমার কেমন জানি মনে হয়, আমার মন চাইতেছে এই চেয়ারের মধ্যে একমাত্র তোমাকে বসতে দিয়া তোমাকে আমি অনেক মোহব্বত আর ভালোবাসতে চাই। কিন্তু আব্দুল্লাহ, তোমার আমার মধ্যে একটা ব্যবধান আছে, ওটা তুমি যদি সরাইতে পারো, আমার এই চেয়ারের মধ্যে আমি তোমাকে বসতে দেব, কোনো বাধা নাই। আব্দুল্লাহ, তোমার কাছে 2 নম্বরের আমার অফার হলো, ওরে আব্দুল্লাহ, তুমি আমার কথা যদি মানতে পারো, তুমি ভালো করেই জানো এত বড় রোম দেশের বাদশা আমি একজন। তুমি যদি আমার কথা মানতে পারো, আল্লাহ পাক আমাকে একটা সুন্দরী মেয়ে দান করেছে। ওরে আব্দুল্লাহ, আমার কথা মানলে আমার এই সুন্দরী মেয়েটাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়া দিব। আব্দুল্লাহ বিন হুযাইফাকে 3 নম্বরের অফার দিয়ে দিল। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমাকে 3 নম্বরের অফার হলো, তুমি যদি আমার কন্যাকে বিবাহ করতে পারো, তাহলে আমি তোমাকে পুরা এই রোম রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে লিখে দিয়ে দিব। 4 নম্বরের অফার হলো, আমি যখন মারা যাব, তুমি যেহেতু আমার একমাত্র জামাতা, সুতরাং বাকি অর্ধেক রোম রাজ্যের মালিক তুমি হয়ে যাবা, পুরা রোমের একমাত্র মালিক আব্দুল্লাহ তুমি হবা। তোমাকে এমন 4টা অফার আমার তরফ থেকে দেওয়া হলো। এই জন্য আব্দুল্লাহ, তুমি এখন ভালো করে ভেবে নাও, তুমি আসলে কিভাবে নিবা, তুমি আসলে আমার শর্তগুলো মানতে পারবা কিনা। তাহলে আব্দুল্লাহ, তোমার কাছে একটাই আমার শর্ত, সেটা হলো তুমি হলাম মুসলমান আর আমি হলাম খ্রিস্টান। ওরে আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্মকে বাদ দিয়া তুমি যদি আমার মতো খ্রিস্টান হয়ে যাও, তাহলে এই 4টা শর্ত সবগুলা তোমার মধ্যে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের মধ্যে আঘাত করছে, ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ঈমানদারদের ঈমানের অবস্থা এমন, যা বলে তাই সহ্য করা যায়। ঈমানের উপর আঘাত আসলে কোনোদিন মুসলমানরা সহ্য করতে পারে না। জোরে বলেন মুসলমান ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়ে বলে, ওরে রোমের কুকুর, তুই কি মনে করছো সামান্য এই দুনিয়ার জন্য আমি আমার ঈমানকে নষ্ট করে ফেলব? এ বাচ্চা, ভালো করে শুনে নাও, তুমি যদি আমার যদি মৃত্যুদণ্ড কার্যকর করো, আমার যদি জীবনও চলে যায়, তারপর আমি আব্দুল্লাহ আমি জীবন দিয়া দিব, তারপরে কখনো ঈমান ছাড়বো না। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। বাচ্চার গায়ের মধ্যে লেগে গেল, হায় হায়, মুসলমানদের কি এমন ঈমানি পাওয়ার! এত অফার দিয়ে দিলাম, পুরা রোম রাজ্যের মালিক হবে, মেয়েটাকেও দিতে চাইলাম, তাও রাজি হয় না। মুসলমানদের দিলের ভিতরে কি এমন ঈমানি পাওয়ার! সবার সামনে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম অস্বীকার করে ফেললো, বাদশার গায়ের মধ্যে লেগে গেছে। বাদশা ডাক দিয়া বলে, এ জল্লাদ, কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো, দ্রুত বেগে আব্দুল্লাহকে জেলখানার মধ্যে নিয়ে যাও। আব্দুল্লাহর খাবার দাবার বন্ধ, সব কিছু বন্ধ করে দাও। যতক্ষণ না আমি অর্ডার করব, অতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহকে তোমরা খাবার দাবার দিবা না। মুসলমান জোর আওয়াজ দিয়া বলেন তো, কাফের বেঈমানরা খাবার দাবার বন্ধ করলেও আমার আল্লাহ যদি চান খাবার দাবারের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? জোর আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? কিন্তু আমাদের ঈমান 100% ঠিক হতে হবে। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের ভাই, আমার ভাইরা? আমি ছেড়ে দিব, আসলে আলোচনা অনেক লম্বা, সময় আসলে অনেক হয়ে যাচ্ছে, রাতও অনেক গভীর হয়ে যাচ্ছে, প্রায় 11টার কাছাকাছি। হ্যাঁ, থাকার সামনে না যাই, শেষ করে দিব। শেষের মধ্যে তার আগে আপনাদের কাছে একটা আবেদন জানাই। আপনারা সকলেই জানেন যে এই মাহফিলটি একজন ব্যক্তি দিয়ে বোঝেন। এই 10টা মিনিট আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মুসলমান
যদি আমরা এই 10টা মিনিটের কথাগুলা মনোযোগ সহকারে শুনতে পারি, আল্লাহ তাআলা চাইলে হয়তো আমাদের সামনের পথ, হেদায়েতের পথ আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়ে দিবেন। এই জন্য মুসলমানেরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। এর এলাকার যুবক ভাই, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো অবস্থাটা কি হয়ে গেল। রোম বাদশা এবার চিন্তা করে দেখলো, আব্দুল্লাহ বিন হুযাইফাকে এত অফার দিলাম, আব্দুল্লাহ বিন হুযাইফা সবার সামনে আমাকে অপমান করলো, এই জন্য কি করা যায়? বলে আব্দুল্লাহ বিন হুযাইফাকে জেলখানার মধ্যে পাঠায়া দাও। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আব্দুল্লাহ বিন হুযাইফাকে যখন জেলখানার মধ্যে পাঠায়া দেওয়া হলো, বাদশা আদেশ করলো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে না বলবো ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাইফাকে কোনো খাবার দাবার দিবা না। সমস্ত খাবার দাবার আব্দুল্লাহ বিন হুযাইফার জন্য বন্ধ। এ দাবাসাইয়ের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন রে বাবা। এবার রোম বাদশা ডাক্তারদেরকে ডাক দিয়া বলে, এ ডাক্তার সাহেব, আব্দুল্লাহ বিন হুযাইফার খবর নাও। যখন তোমরা দেখবা আব্দুল্লাহ বিন হুযাইফা একেবারে মারা যাওয়া ভাব, সে যদি আর না খায় সে মারা যাবে, এমন একটা অবস্থায় যখন আব্দুল্লাহ চলে যাবে, ওই সময় তোমরা আমাকে খবর দিয়ে দিবা। হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার দাবার বন্ধ করে দিয়ে দিল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার দাবার বন্ধ। হযরত আব্দুল্লাহ কয়েকদিন না খাওয়ার কারণে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। এবার ডাক্তার রোম বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ, আব্দুল্লাহর অবস্থা এমন, এখন যদি আব্দুল্লাহকে খাবার দাবার না দেওয়া যায়, আব্দুল্লাহ কিন্তু আর দুনিয়ার মধ্যে বাঁচবে না, আব্দুল্লাহ এখন মরে যাবে। এই জন্য বাদশা খুব দ্রুত আব্দুল্লাহর জন্য খাবারের জন্য আপনি পারমিশন দেন। এবার বাদশা ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহর জন্য খাবারের পারমিশন দিয়ে দিলাম, তবে আব্দুল্লাহকে যেমন তেমন খাবার দেওয়া যাবে না। আমি তোমাদেরকে যেই খাবার দিতে বলবো সেই খাবারে তোমরা দিবা। বাদশাহ, আব্দুল্লাহকে আমরা কি খাবার দিব? বলে, আব্দুল্লাহর জন্য তোমরা মদ নিয়ে যাও এবং শুকুরের গোশত তোমরা আব্দুল্লাহর কাছে নিয়ে যাও। আব্দুল্লাহ যদি খাইতে চায়, আব্দুল্লাহকে মদ দাও এবং শুকুরের গোশত তাকে খাবার জন্য দিয়া দাও। এ মুসলমান ইমানদার, দেখুন মুসলমান ইমান, আব্দুল্লাহর ইমানের অবস্থা কেমন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শেষ পর্যন্ত যখন আব্দুল্লাহ বিন হুযাইফার কাছে এই মদ আর এরকম শুকুরের গোশতগুলা যখন নিয়ে যাওয়া হলো, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এখন তুমি যদি খাবার দাবার বন্ধ করে দাও, খাবার যদি না খাও, তাহলে তোমার জীবন আর কিন্তু বাঁচবে না। এই জন্য আব্দুল্লাহ, ভালো করে শুনে নাও, বাদশার পক্ষ থেকে তোমার জন্য খাবার পাঠানো হয়েছে। আব্দুল্লাহ, তুমি এখন খাবার খাও, তবে আব্দুল্লাহ ভালো করে শুনে নাও, এটা কিন্তু অন্য খাবারের মতো খাবার নয়। বাদশা তোমার জন্য শুকুরের গোশত এবং মদ এবং শরাব পাঠায়া দিয়েছে তোমার খাবারের জন্য। আব্দুল্লাহ, তুমি যদি খাইতে চাও, তাহলে তোমাকে মদ এবং শুকুরের গোশত গুলাই খাইতে হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভালো করে শুনে নাও, আমি আমার জীবন চলে যাবে, তারপরেও কখনো হারাম জিনিস আমি আব্দুল্লাহর শরীরের মধ্যে ঢুকতে দিব না। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যেই শরীর হারাম খাদ্যের মাধ্যমে আস্তে 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 বড় হয়ে যায়। যদিও হযরতে আব্দুল্লাহর জন্য এই জায়গার মধ্যে খাওয়া জায়েজ ছিল, যেই পরিমাণ খাইলে জীবন বাঁচবে, বলে এই অবস্থার মধ্যে এই পরিমাণ খাদ্য খাওয়া জায়েজ আছে। কিন্তু হযরতে আব্দুল্লাহ জায়েজের দিকে না গিয়া আউলার দিকে হযরতে আব্দুল্লাহ চলে গেলেন। ডাক দিয়া বলে, ওরে ডাক্তার সাহেব, আমার জীবন চলে যাবে, তারপরেও কখনো হারাম খাবার আমাদের শরীরের মধ্যে ঢুকতে দিব না। আস্তে বল সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, সময় তা নাই, অনেক কথা বলতে চাইছিলাম, দিন যত বাড়তেছি
আমাদের সমাজের মধ্যে হারাম কাজ কারবার কমতেছে না বাড়তেছে? জোরে বলেন তো, সমাজের মধ্যে বর্তমান সুদী কারবার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে তো সুদের বিরুদ্ধে কথা বললে অনেকেই নারাজ, যদি কোন ঠিক কিনা? জোরে বলেন তো, মুসলমান সুদ খাওয়া কি যাবে? আরো জোরে বলেন, যাবে। সুদকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন, সুদকে হারাম করেছেন কে? আল্লাহ পাক বলেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বান্দা, তোদের জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে তোদের জন্য হারাম করলাম। বান্দা, তুমি ব্যবসা করো, বরকত দেব আমি আল্লাহ। সুদ খাবা, যদিও দেখতেছো বরকত বরকত বরকত, টাকা আসতেছে, আসলে এটা বরকত নয়, একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। সমস্ত হারাম থেকে বাঁচতে হবে। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি পয়গম্বর দেখতেছি একটা রক্তের নদী, যেই রক্তের নদীর মধ্যে আল্লাহর একজন বান্দা এরকম ভাবে সাঁতার কাটতেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহর বান্দা যখন সাঁতার কেটে কেটে কিনারার মধ্যে আসতে চায়, এই কিনারার মধ্যে আল্লাহর কিছু ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, বিশাল বড় বড় পাথর। ওই আল্লাহর বান্দা যখন সাঁতার কেটে কেটে এই কিনারার মধ্যে আসতে চায়, আল্লাহর ফেরেশতারা পাথর নিক্ষেপ করে ওই আল্লাহর বান্দার মাথাটা ছিটকে আবার আগের জায়গার মধ্যে চলে যায়। আল্লাহর বান্দা আবারও সাঁতার কাটে আসতে চায়, ফেরেশতারা আবারও পাথর নিক্ষেপ করে, আবারও তার মাথা ছিটকে আগার মধ্যে জায়গার মধ্যে চলে যায়। আল্লাহর বান্দা আবারও আসতে চায়, কিনারার কাছ পর্যন্ত যখন আসে, ফেরেশতারা আবারও আঘাত করে, তার মাথাটা আবারও আগের জায়গার মধ্যে চলে যায়। আল্লাহর বান্দা চিৎকার দিয়া বলে, হ্যাঁ ও আসমানের মালিক আল্লাহ, এই রক্তের নদীর মধ্যে আমার আর থাকতে ভালো লাগে না। আল্লাহর বান্দা চিৎকার করে ডাক দিয়া বলে, মালিক, দুনিয়ার মধ্যে এত অপরাধ করলাম রে আল্লাহ, আমাকে কি মাফ করা যায় না? আল্লাহ, এই রক্তের নদীর মধ্যে আযাব আমি সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। এই বান্দা চিৎকার দিয়ে কান্না করতেছে। আল্লাহর বান্দার কান্না দেখে আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরটাও খারাপ হয়ে গেল, কারণ আমার মায়ার নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই অবস্থা দেখে আমার পয়গম্বরও সহ্য করতে পারছে না। হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এখন আল্লাহর বান্দা রক্তের নদীর মধ্যে কেন সাঁতার কাটে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এ হলো দুনিয়ার মধ্যে সুদখোর, গরিবের টাকা চুষে খেয়েছে, সেবার নামে মানুষের কাছে টাকা দিয়েছে। সেবার নামে যখন মানুষের কাছে টাকা দেয়, এক পর্যায়ে গরিব মানুষ টাকা শোধ করতে না পেরে লাভের টাকা বাড়তে এই পরিমাণ হয়ে যায়, শেষ পর্যন্ত বাড়ি ভিটা পর্যন্ত এরকম ভাবে বিক্রি করে দেয়, তারপরেও তাদের সুদের টাকা দিতে হয়। জোরে বলেন তো, এমন অবস্থা সমাজের মধ্যে আছে না নাই? আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, হে জিবরাইল, কি বলে? পয়গম্বরে হলো সুদখোর। এ দেবাশায়ীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা কি ওই রক্তের নদীর মধ্যে বেড়াইতে চাই? রক্তের নদীর মধ্যে কি আমরা সাঁতার কাটতে পারবো? বলে যে না না। এই জন্য হারাম থেকে বেঁচে থাকার, জোরে বলেন, দরকার আছে না না? আর জোরে কোন আছে না না? এই জন্য হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাদশা, ডাক দিয়া বলে, ডাক্তার, ভালো করে শুনে নাও, জীবন চলে যাবে, তারপর এই হারাম জিনিস আমি আমার শরীরের মধ্যে দিব না। আস্তে করে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই হলো সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা। জীবন চলে যাবে, ঈমান ছাড়বে না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হারাম কাজের মধ্যে জড়িত হবে না। আল্লাহর কাছে আমরাও দোয়া করি, ও আসমানের মালিক আল্লাহ, জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো হারাম কাজের মধ্যে যাব না, হালাল ভাবেই চলবো, পয়গম্বরের তরিকা মতো চলবো।
সমস্ত হারামকে বাদ দিব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আর এটাই হলো কালিমার হাকিকত, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতেই তো আপনাদেরকে আয়াতুল কুরসির মধ্যে এটাই বলেছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো ওই সত্তা, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই ঈমান দিলের মধ্যে আমরা রাখি, ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে আগাই, সমস্ত হারাম থেকে বেঁচে থাকি। আব্দুল্লাহ বিন হুযাইফার মতো ঈমান যেন মালিক আমাদেরকে দেয়। কারণ কোরআনের মধ্যে বলা হয়েছে, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কিরামের মতো ঈমান যদি বান্দা আনতে পারো, আমি মালিক তোমাদেরকে জান্নাত দান করে দেব। এই জন্য আল্লাহর কাছে শেষ পর্যন্ত দোয়া করছি, মালিক যেন আমাদেরকে সাহাবায়ে কিরামের মতো ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন, এবং শেষ পর্যন্ত ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। সমস্ত হারাম কাজ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখেন। সবাই জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।